আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব জলপাই টক ঝাল মিষ্টি আচার। আচার খেতে ভালোবাসে না এমন মানুষ কমই আছে। ফ্রিজে রাখা ছাড়া আচারটা অনেক দিন ভালো থাকবে। আচার সংরক্ষণ করে কিভাবে সারা বছর রেখে খাওয়া যাবে সেটা আজকে শেয়ার করব আপনাদের সাথে। আচার তৈরি করার জন্য এখানে 2 কেজি জলপাই নিয়েছি। জলপাইগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে একটা কড়াইতে পানি ফুটিয়ে নিলাম। ফুটন্ত পানিতে জলপাইগুলো 10 মিনিটের মতো সিদ্ধ করে নিব। এখন একটা স্ট্রেনারের সাহায্যে জলপাইগুলো গরম পানি থেকে তুলে ফেলবো আর জলপাই সিদ্ধ করা পানি ফেলে দিব। এখন গরম অবস্থাতেই একটা মেশার দিয়ে জলপাইগুলো আধা ভাঙা করে ম্যাশ করে নিব। জলপাই ঠান্ডা করে ম্যাশ করা যাবে, তবে সময় একটু বেশি লাগবে। তাই গরম গরম অবস্থাতেই মেশারের সাহায্যে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে দ্রুত ম্যাশ করে নেওয়া যাবে। দেখুন, সেকেন্ডের মধ্যেই সবগুলো জলপাই ম্যাশ করে নিয়েছি। ইচ্ছে করলে কিছু বিচি এখন কমিয়েও ফেলতে পারেন। এখন আচারের জন্য একটা মশলা তৈরি করব। একটা ফ্রাই প্যানে প্রথমে 10-12টার মতো শুকনো মরিচ নিলাম। এরপর দিলাম 3টা সবুজ এলাচ আর 3 টুকরা দারচিনি। এরপর আস্ত ধনিয়া দিলাম উঁচু করে 2 চা চামচ। এখন চুলার আগুন লো হিটে রেখে 30 সেকেন্ডের মতো ভেজে নিব। কিছুক্ষণ পর মৌরি দিয়ে দিলাম চামচ সমান করে 2 চা চামচ। এরপর জিরা দিলাম উঁচু করে 2 চা চামচ। সবশেষে 5 ফোড়ন দিলাম উঁচু করে 2.5 টেবিল চামচ। আমি এই চামচগুলো দিয়ে মশলা মেপে নিয়েছি। প্রথমটা দেখাচ্ছি টেবিল চামচ আর পরেরটা হচ্ছে চা চামচ। মশলাগুলো লো হিটে অনবরত নেড়ে ভাজতে থাকবো। মশলা বেশি সময় ভাজবো না। ভাজতে ভাজতে মশলা থেকে যখন একটা সুন্দর ঘ্রাণ বের হবে, সাথে সাথে চুলা থেকে নামিয়ে ফেলবো। মশলা ঠান্ডা হওয়ার পর ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে সরিষার তেল দিলাম 3 কাপের মতো হবে। গরম তেলের মধ্যে 4টা শুকনো মরিচ দিলাম আর 5 ফোড়ন দিলাম 1 চা চামচ। আস্ত 5 ফোড়ন খেতে পছন্দ না করলে তেলে দেওয়ার দরকার নাই। এই 1 চা চামচ 5 ফোড়ন শুরুতে ওই মশলার সাথে অ্যাড করে দিলেই হবে। শুকনো মরিচ ও 5 ফোড়ন কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন রসুন বাটা দিলাম 2 চা চামচ। রসুন বাটাটাকে একটু ভেজে নিব। এরপর সরিষা বাটা দিলাম উঁচু করে 2 টেবিল চামচ। সামান্য কালারের জন্য হলুদের গুঁড়া দিলাম 1/2 চা চামচ। এখন মশলাটাকে কষিয়ে নিব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর জলপাই পেস্টগুলি দিয়ে দিলাম। আমি কিন্তু জলপাই সিদ্ধ করার সময় লবণ দিই নাই, লবণ এখন দিব। বিট লবণ দিলাম 2 চা চামচ আর সাদা লবণ দিলাম 1 চা চামচ। চাইলে সাদা লবণের পরিবর্তে পুরোটাই বিট লবণ দিয়ে রান্না করতে পারেন। বিট লবণ আর সাদা লবণ মিলিয়ে মোট 3 চা চামচ দিলাম। এরপর আখের গুড় দিলাম 1/2 কেজি আর বাকি অর্ধেক দিব চিনি। চিনি ও গুড় মিলিয়ে আচারটা তৈরি করলে সেই রকম মজা হয়। আখের গুড়টাকে আমি ছেঁচে গুঁড়া করে দিয়েছি। এরপর চিনি দিলাম 1/2 কেজি। যদি শুধু চিনি দিয়ে তৈরি করতে চান তাহলে 2 কেজি জলপাইয়ের জন্য 1 কেজি চিনি লাগবে। আর যদি শুধু গুড় দিয়ে তৈরি করতে চান তাহলে আখের গুড় 1 কেজি লাগবে। আর আমি আখের গুড় ও চিনি মিলিয়ে 1 কেজি দিয়েছি। আচার এভাবে তৈরি করলে বেশি টেস্টি হয়। এখন ভিনেগার দিয়ে দিলাম 1/2 কাপের একটু বেশি হবে। ভিনেগার প্রিজারভেটিভের কাজ করবে। চুলার আগুন মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে অনবরত নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায়। আচারের পানি শুকিয়ে আচারের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। শুরুতে আচারের যে মশলাটা গুঁড়া করে রেখেছিলাম সেই মশলা সবটুকুই আচারের মধ্যে এখন দিয়ে দিলাম। আচারটাকে মশলার সাথে ভালো করে নেড়ে মিশিয়ে দিব। আচারের ঝাল টক মিষ্টি যার যার পছন্দ অনুযায়ী দিবেন। আচারটা প্রায় হয়ে এসেছে। আচারটা বেশি শুকাবো না, বেশি শুকিয়ে ফেললে ঠান্ডার পর আচার শক্ত হয়ে যাবে। তাই নরম থাকা অবস্থায় আচার চুলা থেকে নামিয়ে ফেলবো। এইভাবে আচার তৈরি করে ফ্রিজের বাইরে 6 মাস সংরক্ষণ করে খেতে পারবেন আর ফ্রিজে রেখে সারা বছর খাওয়া যাবে। আচারের উপর একটু চিলি ফ্লেক্স ছিটিয়ে দিলে দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আচারটা তৈরি করতে আমার 30 মিনিট সময় লেগেছে। তৈরি হয়ে গেল দারুণ মজার জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। এই আচারটা ঝামেলা ছাড়াই খুব দ্রুত তৈরি করে নেওয়া যায়। আপনারও আচারটা তৈরি করে খেয়ে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন।